নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে আজকে বিশ্বকর্মা পুজো, অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন। নানান রকমের কর্মসূচির মধ্য দিয়ে আজকে দিনটি পালন করা হচ্ছে। তার মধ্যে অন্যতম ছিল আজ উত্তর জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকদের মিলিত উদ্যোগে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। এক পেড় মাকে নাম, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। তারই সাথে উত্তর জেলার ধর্মনগরেও কর্মসূচি পালন করা হলো। ধর্মনগরের আজকের কর্মসূচিকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে আধিকারিকের, শুনুন। এটা স্যার কার উদ্যোগে এবং কি উদ্দেশ্যে এই বৃক্ষরোপণটা? বৃক্ষরোপণ আপনারা জানেন একটা কর্মসূচি যে অলরেডি চলছে, এক পেড় মাকে নাম। সেই আহ, আহ, একটা মিশন মোডে চলছে এখানে সারা দেশের সাথে আমরাও আমাদের এই ডিস্ট্রিক্টে করছি। মূল সেটার যে মানে যে ডিপার্টমেন্ট মূল লিড নিয়েছে এটাতে ফরেস্ট ডিপার্টমেন্ট। আমাদের ডিস্ট্রিক্টে প্রায় 5 লাখেরও বেশি প্রোগ্রামের আন্ডারে বৃক্ষরোপণ করা হয়েছে। তো এটারই একটা ছিল প্রোগ্রাম এখানে। তাছাড়াও আমাদের এখানে আপনারা জানেন যে মানে স্বচ্ছতাই সেবা প্রতি বছর যেটা হয়, এই বছর ফোর্টনাইটলি সেই প্রোগ্রামটা আমাদের এখানে লঞ্চ হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি, এখানেও আমাদের একটা ছোট আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল লঞ্চ অনুষ্ঠান আজকে আমরা করব। তো তার একটা মানে লঞ্চ হিসাবে আজকে সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান সূচিও ছিল এটার মাধ্যমে। তো 2টা ক্লাব করে আমরা সেটা করেছি। জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ জেলা শাসক কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা, মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসের কর্মীবৃন্দরা। জেলা শাসক সহ উপস্থিত আধিকারিক বৃন্দ সকলে বৃক্ষরোপণ করলেন এবং গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো আজকে গোটা দেশের সাথে উত্তরেও। কর্মসূচিকে কেন্দ্র করে ছিল ব্যাপক আয়োজন। এক পেড় মাকে নাম, এই স্লোগানকে সামনে রেখে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে কর্মসূচি পালন করা হয় আজ সকালে। স্বচ্ছতাই সেবা কর্মসূচি আজ থেকে সমগ্র ভারতবর্ষে শুরু হয়েছে। আর এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। আপনারা শুনলেন তার বক্তব্য। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।